এটা আমাদের এই এলাকাবাসীর জীবন একটা যুদ্ধ এবং প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে আমরা এই নোয়াখালীবাসী এই উপকূলীয় অঞ্চলে আমরা বেঁচে আছি এবং প্রতিনিয়ত প্রতিটা বর্ষার সময় আমাদেরকে আতঙ্কিত করে রাখে যে বর্ষা আসা মাত্রই আমরা মনে করি যে কোনো সময় বন্যা পানি ঢলের পানি আমাদের এই মেঘনা নদীতে শেষ পর্যন্ত বঙ্গোপসাগরের দিকে যখন যাবে তখন আমরা বিপদের সম্মুখীন হতে পারি। এই আতঙ্কে আমরা আতঙ্কিত থাকি বলেই প্রকৃতির সঙ্গে সবসময় আমরা যুদ্ধ করে আসছি। তো আজকে এখানে অনেক নেতৃবৃন্দ তো উপস্থিত হয়েছেন, আমাদের এই অত্র এলাকার যারা সাধারণ যারা রয়েছেন মানুষ, আপনারা সবসময় যারা যুদ্ধ করে চলেন তারা উপস্থিত রয়েছেন, অনেক মা বোনেরা এখানে উপস্থিত আছেন, এলাকার চেয়ারম্যান ছিলেন উনি উপস্থিত আছেন, আর বিশেষ করে আমাদের পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা আছেন। আমি ঢাকা থেকে আসার আগেই আমাদের ডিজি সাহেব, এডিজি সাহেব, এক্সএল সাহেব ওনাদের সঙ্গে আলোচনা করেছি যে কিভাবে আমরা এই পরিস্থিতিটা বা এই প্রকল্পটাকে নতুন ভাবে একদিকে মোকাবেলা করা, আরেকদিকে এখানে নতুন একটা চ্যালেঞ্জ নিয়ে এই প্রস্তাবিত প্রকল্পটি এখানে বাস্তবায়ন করা যায়। ইতিমধ্যে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে গতকালকেই কথা বলেছি, উনি অবহিত আছেন এবং উনি জানেন যে আমাদের যে গত 2024-এ যে বন্যাটি হয়েছিল সেই বন্যাটি হওয়ার কারণ কি ছিল এবং আমাদের বর্ডার এলাকায় যে বাঁধটি ভেঙে যায় এবং সেখান থেকে যে অজস্র ঢলের পানি নেমে আসে এবং এখানে এসে এটা ব্লক এমন ভাবে হয়েছিল, ফেনীতে বন্যা হয়েছিল এবং এটা এক পর্যায়ে যখন ভেঙে যায় তখন আমাদের পুরা এই বৃহত্তর নোয়াখালী আমরা এই বর্ষা বন্যা ঢলের পানির আক্রমণের শিকার হই। সুতরাং ওনার সেই দৃষ্টিতে আমি আবারও গতকালকে নিয়েছিলাম এবং তিনি সম্পূর্ণভাবে অবহিত আছেন এবং তিনি আমাকে সরেজমিনে এটা দেখার জন্য এবং ওনাকে গিয়ে রিপোর্ট করার জন্য উনি পরবর্তীতে কি পদক্ষেপ নেবেন সেটি আমার সঙ্গে আলোচনা করে বা আমাদের মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেবেন। তবে আমি এতটুকু বলতে পারি যে এই প্রকল্পটি আমাদের জন্য বিশেষ প্রয়োজন এবং প্রয়োজন বিধায় এই প্রকল্পটি একদিকে আলোচনা রয়েছে, প্রস্তাব আকারে রয়েছে এবং পরবর্তী একদিকে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে আমরা যেন এই প্রকল্পটি বাস্তবায়ন করতে পারি সেই উদ্যোগ আমরা গ্রহণ করি।